মানে আসলে এখনো আমার শরীরের সাথে মাটি লেগে আছে আমার মনে হয়। মাটির গন্ধটা পাই, এটা আমার অনেক প্রিয়। আমার জন্ম এবং বেড়ে ওঠা গ্রামে। তা সেই কামারহাটের যে গ্রাম, আমার বাড়ির পাশে পদ্মা নদী। পদ্মা নদীতে যখন বর্ষার সময় একদম থই থই মানে পানি, মানে এপার ওপার তাকালে মনে হয় যে সমুদ্রের মতো। মানে পদ্মা তো বাংলাদেশের সবচেয়ে বড় নদী এবং নদীর একদম পারে, আমাদের বাড়ি থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটলে পরেই পদ্মা নদী। সেই প্রতিদিন বিকালে পদ্মার পাড়ে গিয়ে বসে হাওয়া খাওয়া, তারপর যখন চর পড়তো সেই সাঁতরে গিয়ে চরে উঠতাম, প্রতিদিন সেখানে খেলাধুলা করতাম। এমনি সময়ের যেটা সবচাইতে প্রিয় ছিল মানে পুকুরে গোসল করাটা, ঘন্টার পর ঘন্টা গোসল করতাম সারা দিন। মানে স্কুল থেকে ফেরার পর বন্ধুবান্ধব সবাই মিলে জুটি বেঁধে বন জঙ্গল ঘুরে বেড়াতাম। আমের সময় গাছে উঠে আম পেড়ে খেতাম। মানে সাথে সবসময় একটা করে চাকু আম কাটার জন্যে, আর লবণ মরিচের গুঁড়া এগুলো থাকতোই। বন জঙ্গল ঘুরে ঘুরে সব আড্ডা টাড্ডা দেওয়ার পর তারপর 2 ঘন্টা 1.5 ঘন্টা ভরে আর কি গোসল করা, এভাবে আর কি। এই দুরন্তপনা। বাড়ির পাশে স্কুল ছিল, সেই স্কুলে আমি পড়াশোনা করেছি। আমার বাবাও ওই স্কুলেরই হেড টিচার ছিলেন, উনি রিটায়ার্ড করেছেন। তা সেই বাড়ির সাথে যেহেতু স্কুল এবং বাবা ছিলেন ওই স্কুলেরই হেড টিচার, তা সেই হিসাবে আলাদা একটা মানে কি বলবো কর্তৃত্ব বা আধিপত্য নিয়ে আর কি ওই স্কুলে পড়াশোনা করতাম। স্কুলের মাঠে বিশাল একটা তেঁতুল গাছ। তা সেই তেঁতুল যখন আসতো তেঁতুলের সিজনে, সেই গাছে উঠে তেঁতুল পেড়ে খাওয়া, মানে এরকম অসংখ্য স্মৃতি এবং দুরন্তপনা শৈশবে কেটেছে।